হ্যালো গাইস, আশা করি আপনারা অনেক ভালো আছেন। থাম্বনেল বানানোর জন্য আপনারা এই অ্যাপ্লিকেশনটা নামিয়ে নেবেন। এই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিক্সেল অ্যাপ। তো এটা আপনারা গুগল ক্রোম ব্রাউজার থেকেও নামিয়ে নিতে পারেন বা আপনারা প্লে স্টোর থেকেও কিন্তু এটা নামিয়ে নিতে পারেন। আপনারা সরাসরি এটার ভিতরে চলে যাবেন। তারপরে বন্ধুরা এরকম একটা লোগো আসবে। তো আপনারা উপরের দিকে দেখুন একটা থ্রি ডট অপশন আছে, এই থ্রি ডটে ক্লিক করে দিবেন। তোমাদের এখানে ইমেজ সাইজ একটা অপশন আছে, আমরা এখান থেকে কাস্টম সাইজের উপরে ক্লিক করে এখান থেকে যেহেতু আমরা ইউটিউব থাম্বনেল বানাবো, তো এখানে ইউটিউব থাম্বনেল লেখা আছে, আমরা ইউটিউব থাম্বনেলে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা ওকে করে দিবেন। তো বন্ধুরা তারপরে আপনাদের সামনে একটা এরকম ইমেজ চলে আসবে। তো বন্ধুরা তারপর থেকে শুরু হয়ে যাবে আমাদের এই থাম্বনেল বানানোর উপায় বা কারিগরি। তো আমি এখান থেকে প্রথমে একটা কালার সিলেক্ট করে নিব। তো বন্ধুরা আপনারা কালার থেকে কিন্তু আপনারা চেষ্টা করবেন হোয়াইট কালারটা নেওয়ার জন্য, কেননা এটাতে যদি আপনারা কোনো কিছু লেখেন এটা কিন্তু বেশ ফুটে ওঠে। তো আমি এখানে থেকে হোয়াইটটাই নিয়ে নিলাম। তারপর বন্ধু আমরা টেক্সট অপশনের সাথে আমরা টেক্সটটা লিখে নিব। তো আমি এখানে লিখে নেব কীভাবে লেখাটাকে আমরা এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একটা ফন্ট নামে অপশন আছে। তো আমার কাছে কিছু ফন্ট আছে, মাই ফন্ট, আমি এখান থেকে আমার ফোনটা চুজ করে নিলাম। আপনাদের কাছে কিছু ফোন থাকলে দিয়ে দিবেন, নাহলে অন্য কোনো জায়গা থেকে আপনারা ফোনটাকে নামিয়ে নেবেন। তারপরে আমি এখান থেকে একটা ডিরেক্টটা পারফেক্ট করে নিলাম। তো বন্ধুরা এটা কিন্তু আমার এর বেশি যায় না, তো আমি এটাকে কেটে দিব। কেটে দিয়ে আমার হাত মতো যতটুকু বসানো যায় আমি ততটুকু বসাবো। তারপর বন্ধু আমি এটা কালার করে নেব। আমি রেড কালার করলাম এটাকে। তারপর বন্ধুরা এখান থেকে আমি ইমেজ সাইজ নামে একটা অপশন আছে, আমি এখানে সাইজটা কিন্তু বড় করে দেবো। সাইজটা আপনারা বড় করে দেবেন, তাহলে এটা দেখতে খুব সুন্দর লাগবে। তো এটা পারফেক্ট করে নিয়ে আমি এখানে লক করে দিলাম এটা। তাহলে বন্ধুরা এটা নড়াচড়া করবে না। তবে আমি এখানে আরও একটা টেক্সট লিখবো। তো আর একটা টেক্সট লেখার জন্য আপনারা অন্য জায়গায় চলে যাবেন। তো আমি এখানে লিখবো থাম্বনেল। তো বন্ধুরা আমার লেখা শেষ, এখানে উঠে আসলো। আমি এটা দিলাম, ওকেতে প্রেস করে দিলাম। তারপর বন্ধুরা আমি এটারও কিন্তু ফন্ট বদলে দেবো। তো আমার এখানে একটা ফন্ট আছে, আমি এটা দিয়ে দিলাম। তো বন্ধুরা এটা আমি এখান থেকে টেনে নিয়ে এখানে সেট করে দিলাম। তো বন্ধুরা তারপরে আমরা কি করব, এটাকে আমরা ভালো করে বসিয়ে নেব। তারপরে এটাকে আমি কালার দেবো। তো বন্ধুরা এটাতে আমি একটা ভালো জেনারেট কালার দিলাম। তো আমার এই কালারটা ভালো লাগছে, আমি এটা দিয়ে দিলাম। এটাকে আমরা লক করে দেবো। তারপর বন্ধুরা আমরা আরেকবার একটা টেক্সট লিখবো। তো আমি এটা কেটে দিলাম। তো আমি এখানে লিখবো বা না তে হয়। হ্যাঁ বন্ধুরা লেখা আমার অলরেডি শেষ। হ্যাঁ বন্ধুরা তো ওকে করে দেবো। এইটাকেও বন্ধুরা আমরা সেম একই মোডে কাজ করে নেব। তো আমি এটার ফন্টটা বদলে দিব। তারপর বন্ধুরা এটা আমরা যে সাইজটা আছে এটা আমরা বড় করে দিব। তো বন্ধুরা সাইজ বড় করতে আপনি সবসময় একটা জিনিস লক্ষ্য করবেন, যদি সাইজে 20 রাখা যায় তবে কিন্তু পারফেক্ট হয়। আপনি বেশিরভাগ 20 রাখারই চেষ্টা করবেন। তো আমি এটাকে রেখে দিলাম। তারপর এটা কালার কিন্তু আপনাকে করবেনই বন্ধুরা, কারণ কালার করলে এটা ফুটে ওঠে, আর কালার করলে এটা ভালো দেখা যায়। তো আমি এটা ব্ল্যাক কালার করলাম, কারণ সাধারণ ব্ল্যাক করলে খুবই ভালো দেখা যায়। এটাকে লক করে দিব। আবার টেক্সটে চলে যাবো। তারপর বন্ধু আমি যেটা বলবো এটা কিন্তু আপনাদের কেউ বলবেন না। আপনারা কি করবেন, এটাকে টেক্সটটাকে ভালো করে ফুটে তোলার জন্য আপনারা ডাইরেক্ট এখানে ইমেজি অপশনটাতে চলে যাবেন বন্ধুরা। তারপরে কিন্তু আপনারা দেখতে পাবেন বন্ধুরা এখানে অনেক ইমেজি আছে। তো আপনারা যদি এখান থেকে ইমেজিটা নেন, তো এটা যেমন কপিরাইট আসার সম্ভাবনা নয়, আর কিন্তু এটা আপনার দেখতে খুব ভালো লাগবে। তো আমি এখান থেকে একটা ইমেজি নিয়ে নিলাম বন্ধুরা। দেখুন এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে।
তো ইমেজটাও আপনার ফন্ট দিয়ে দিবেন, তাহলে এটা খুবই লম্বালম্বি হবে আর এটা খুবই ভালো করে পারফেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা এটাকে তো আপনার বড় করে নেবেনই, সাইজ করে নেওয়ার জন্য আমি এটা পারফেক্ট অ্যাঙ্গেলে বসিয়ে এটা বড় করে নিলাম। আর বন্ধুরা একটু বড় করতেছে। আর বন্ধুরা এটা কিন্তু ঢাকে গেল, তো এটা যেন ঢাকে না যায়, তো আমরা সরাসরি কি একটা কাজ করব, এখানে পাশে ছোট্ট করে যে একটা লোগো আছে 3 ডটের নিচে, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে আমরা এখানে ডট ডট চিহ্ন করে ধরে এটা একবারে নিচে নামে দেবো। দেখেন বন্ধুরা এখন কিন্তু লেখাগুলো আমার উপরে চলে আসলো আর ওটা কিন্তু নিচে চলে গেল, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এটাকে আমরা লক করে দেবো বন্ধুরা। আরও অনেক অপশন আছে বন্ধুরা, আপনারা যদি চান আরও বিভিন্ন ধরনের কাজ করতে পারেন, আমি আপনাদের শুধু সিম্পলভাবে দেখিয়ে দিলাম। আমি এখানে আরও যেটা উজ্জ্বল দেখা যায় সেখানে আরও একটা জিনিস বেড়ে দিলাম, এটাকে আমরা হাই রেখে দেবো। এই অপশনটা আমরা বেশি হয়ে দেবো। আপনার আরও কিছু অপশন দেখবেন, আপনারা এগুলো কিন্তু ভালো করে দেবেন। তো বন্ধুরা অলরেডি কিন্তু আমাদের থাম্বনেল বানানোর কাজটা শেষ। এখন বন্ধুরা কি, থাম্বনেল কিন্তু আপনার নিজের কাছে, আপনারা অন্য কোনো ভিডিও দেখে প্রমোশন নিতে পারেন, কিংবা আপনার যদি মন মতো যেভাবে ইচ্ছা করেন আপনারা কিন্তু সেভাবে থাম্বনেল তৈরি করতে পারেন। তো বন্ধুরা আমি একটা রুল দেবো যে অন্য ভিডিওর থাম্বনেল দেখে যদি আপনারা বানানোর চেষ্টা করেন তবে কিন্তু খুবই ভালো হয়, ওইটা আপনারা ভালো করে দেখতেও পারবেন, দেখে ওইটার মতো করে আপনারা থাম্বনেল বানাতে পারবেন। বন্ধুরা এটাকে আমরা 3D রূপ দেবো, যেন এটা দেখতে আরও বেশি ভালো লাগে, যেন এটা ফুটে ওঠে। তো বন্ধুরা এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট, আপনারা কিন্তু এখন বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা যদি আপনাদের এই যে ভিডিওটি ভালো লাগে থাকে তো একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা ভালো থাকবেন অ্যান্ড ভালো রাখবেন আপনার চারপাশ।